يخرجونهم من النور إلى الظلمات গার্লফ্রেন্ডের জীবনে দেয় নাই আলোকের পথে ধেয়ে যাও সুন্দর আমরা পশ্চাতে আছি বেদনার নীলে মলিন সমীরণ তবু তোমাদের চাই আমাদের রচিত নদী বদ্ধতা প্রকৃতির স্বর্ণ কমল কুঞ্জ দক্ষিণ বাংলার নান্দনিক বিদ্যাপীঠ টেলিটালি মাধ্যমিক বিদ্যালয়ের 2025 ইংরেজি সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে অনুস্মৃতি আঙিনায় সুরহারা বাঁশিয়া বর্ণমালা নৌকায় ভেসে ভেসে হেসে হেসে অবশেষে একদিন নেওয়ার পড়েছিল এখানেই এসে তারপর চঞ্চলের জীবন তরি এই আঙিনায় ভরি পাল তুলেছে উজান পথে হাল ধরেছে ঝড়ের রাতে আজকে সকল আকাশ কাঁপে কি যেন নাই অচেনা বাতাস ক্ষীণ আমরা রঞ্জিত তোমাদের উপদেশের আশীর্বাদ বাণী অম্মদীয় হৃদয়ের মণিকোঠায় সাজিয়েছে সৌন্দর্যের পসরা উজ্জ্বল করেছে চলার পথ সীমার পৌর চূর্ণ করে তোমরা চলেছে লক্ষ্য অর্জনে সে জানি তবুও জ্ঞানের যে মশাল প্রচলিত তোমাদের করে স্পর্শে হৃদয়ে ক্ষত বিক্ষত আমাদের হৃদয় রেখে যাচ্ছ অম্মার বরণার গর্বিত হাসি দিয়ে যদি লুকালে তোমরা সারা জীবনের বেদনা আজ তবে শুধু হেসে যাও আজ হৃদয়ের দিনে কেঁদো না বিশ্বাস করো আজ তোমাদের কাঁদতে চাইনি তবুও কাঁদছো এসে চোখ মুছে দেয় আমরা চাই তোমরা বড় হও প্রতিষ্ঠিত হও তোমাদের মহান কান্নায় অভিষিক্ত হোক এই স্কুল সেদিন আমরা আনন্দের শ্রুত উৎসব বিদায় শিক্ষার্থীদের নামের তালিকা বিজ্ঞান বিভাগ মরিয়ম আক্তার নুসরাত সিদ্দিকা লিজা ইশরাত জাহান মিতু নুসরাত জাহান সালমান হোসেন মানবিক বিভাগ তাইবা আক্তার মোমেনা তামান্না আক্তার রাবিয়া বুশরা ইসলাম পপি বর্ণা রানী জান্নাতুল ফেরদাউস মরিয়ম মারিয়া আক্তার স্বর্ণা সোনিয়া আক্তার তামান্না আক্তার মোসা সালমা আক্তার মোসা জান্নাতুল মাওয়া সাদিয়া আক্তার মাধুরী সাদিয়া হাবিবা শামিমা আক্তার রিতাজ আক্তার সাজ্জাদ হোসেন আব্দুল্লাহ আল মামুন আবিদ হাওলাদার মোহাম্মদ সিরাজুল হক মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ সুলাইমান মোহাম্মদ সাকিব হাওলাদার মায়া চৌধুরী ব্যাপারী মোহাম্মদ নাজমুল ইসলাম হাসিবুল ইসলাম নাইমা তুবা মোহাম্মদ রাকিব খান আব্দুল রহিম তানভীর মুসা হাওলাদার মোহাম্মদ ইনামুল হোসেন মোহাম্মদ তামিম মেহেদি হাসান মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ মাহিন সর্দার মোহাম্মদ সিয়াম ব্যবসা শিক্ষা বিভাগ মোসা তানজিলা আক্তার তানজিলা সাইফুল সবাইকে আসসালামু আলাইকুম প্রধান শিক্ষকের হাতে হস্তান্তর করবে একজন দুজন না আরো শিক্ষার্থী অ্যাড হবে তোমরা বুঝতে না কেন আমার কথা বেশি শিক্ষার্থী অ্যাড হবে হ্যাঁ ধরো প্রধান অনন্য স্যারেরাও ধরতে পারবেন অনন্য ম্যাডামরা ধরে আপনাদের স্কুলে যারা বসে হবে তারা ধরে এবার ছবি তোলে এবারে এবারে তোমাদের একটি উপহার তোমাদের কষ্টে অর্জিত একটি উপহার যেটি স্কুলে সংরক্ষণের জন্য তোমরা রেখে যাচ্ছ এই রেখে যাওয়া সম্পদটি প্রধান শিক্ষকের কাছে হস্তান্তর করবে বুঝতে পেরেছো তোমরা আমি বেশ কয়েকজনের নাম বলেছি এছাড়াও আরো আসতে পারবা সমস্যা নেই এটা ধরে তোমরা প্রধান শিক্ষকের কাছে দেবা বিদায় শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান শিক্ষক একটি ফুল দিয়ে পাবো
এই যারা আসো নাই, এই বিভিন্ন পর্বে আসো নাই পরীক্ষার্থীরা, তারা একটু আসো। আমরা সদস্য যারা আসো নাই, এত করে আসো আসো আসো, দাও স্যারকে দাও, ফুল দাও, একটু ওদের ঘোষণা দেন। একজন আগে একটা দে স্যারে, হ্যাঁ ছবি করো, ঠিক আছে। ওই যাও যারা গেছে তারা অন্য আমি ওদের জন্য আশীর্বাদ করি, উত্তরোত্তর বড় হোক, বৃদ্ধি স্বাধীন হোক, সমাজকে উজ্জ্বল করুক, এই প্রত্যাশা রেখে ওদের সাউন্ড বক্স থেকেই আমি কথা বলছি। এবারে সঙ্গীত আমাদের মাঝে প্রাক্তন প্রধান শিক্ষক বাবু সুশীল চন্দ্র রায় আমাদের মাঝে এসেছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত, অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে অত্র বিদ্যালয়ের সাবেক, তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল কুদ্দুস স্যার। সহকারী শিক্ষকদের পক্ষ থেকে এই বিদায় অনুষ্ঠান বিদায়, কিন্তু তোমরা যাচ্ছ এক পর্যায় থেকে উন্নত পর্যায়ে, এটা বিদায় না, এটা তোমাদের জন্য সুখে, যে তোমরা মানুষ হওয়ার জন্য যাচ্ছ, আরো উন্নত শিক্ষার জন্য যাচ্ছ। এখানে কি লেখা আছে? এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। এই 2.0 কে সার্থক করতে হবে, যেখানে কোনো হিংসা বিদ্বেষ হানাহানি থাকবে না, সবার অংশগ্রহণে সুন্দর বাংলাদেশ আমরা করতে চাই। والعصر إن الإنسان في خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। গতকাল আয়োজিত এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্যরা তাদের সেই ব্যস্ততা বুঝিয়ে দেবে, আবার তারা আসে উপস্থিত হতে পারেন যথাসময়, এবং তাদের যে আমাদের যে সামান্য উপহার তাদের জন্য বরাদ্দ করেছি সেটা যেন তারা নিতে পারে, এই আশাবাদ ব্যক্ত করেছে। সুশীল স্যার 2টি বিদ্যালয় শিক্ষকতা করছেন, শিক্ষকারী হাই স্কুল এবং টেলিখালি মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয় মিনিমাম 25 বছর, তার 20 বছরের উপরে তার শিক্ষকতার বয়স, এবং তিনি এই স্কুলেই পড়াশোনা করেছেন 6 to 10। সেটা হলে তখন স্কুল ছিল, ওই একটা খাল ছিল, ওই এর ওপারে গোলের ঘর, এক পাশে একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংটায় কোনো ছাদ ছিল না, ওই একটা ভাঙ্গা বিল্ডিং ছিল, কিন্তু গোলের ঘরটায় আমরা দেখছি, আর সাইডে একটু টিনের ঘর ছিল, ওইখানে তার সাথে একটা কাছারি ঘর ছিল, যাকে আগে বলা হয়তো তহসিল অফিস, ওই এর সংলগ্ন। যাই হোক, সে অনেক আগের কথা, আজকের থেকে প্রায় 40 বছর তো হবেই এইরকম একটা সময় তিনি এইখানে আসছেন সেই ছোটবেলায়, আর এই বৃদ্ধ বয়সে তিনি এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। আমি তার দীর্ঘায়ু কামনা করছি, বাদ বাকি জীবনটা যেন তার আনন্দ ফুর্তিতে কাটে, তার ছেলে মেয়ে নিয়ে যেন আল্লাহ তাআলা তাকে পরম সুখে রাখেন, এবং তোমরাও তাকে দোয়া করো। মানুষের শেষ জীবনকে কিভাবে কাটবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। স্যারের শেষ জীবনে যে শিক্ষকতা করেছেন বা তার বেড়ে পূর্ণরূপে কাজ করে না।